এক মিনিট দাঁড়া। ভোট দিয়ে বেরোলো? কিরম লাগছে ভোট দিয়ে? ভালো। সকালবেলা কখন এসেছিল? এই এক্ষুনি এলাম। মানে এলেন আর সঙ্গে সঙ্গে ভোট হয়ে গেল, তাই তো? আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভোট তো দিলেন, কি বিষয় গুরুত্ব দিয়ে ভোট দিলেন? কোন বিষয়টা, কোনটার জন্য ভোট দিলেন? কোনটার জন্য বলতে কর্মসংস্থানের। কোন ইস্যু একটা তো আপনার মনের মধ্যে আছে যে সরকারের দ্বারা এই কাজগুলো হোক, এই কাজগুলো হোক, এর জন্য ভোট দেবেন? এই কর্মসংস্থানের জন্য বিশেষ জোর দেওয়া আর কি। কর্মসংস্থান, যাতে শিক্ষা, আচ্ছা, স্বাস্থ্য, আচ্ছা, আচ্ছা। এই সমস্তগুলো ভালো হয়। তো আপনার নামটা? তপন দে। কিরম লাগলো ভোট দিয়ে? খুব ভালো, আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়, আমাদের এখানে কোনোবারই ঝামেলা হয় না। আচ্ছা, এই যে ভোটটা দিলেন, কি বিষয়, কি আশা নিয়ে ভোটটা দিলেন? আশা বলতে গেলে সব কিছু সুযোগ সুবিধা যেন পাই, সব ঠিকঠাকভাবে সব কিছু হয়, এই সমস্ত আশা নিয়ে। চাকরি ক্ষেত্রে? চাকরি বাকরির ক্ষেত্রে একটু যেন ভ্যাকান্সি বার হয়। আইটিআই করে গ্র্যাজুয়েশন করে বসে আছি, কোনো কাজ টাজ নেই। নমস্কার বন্ধুরা, সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা জানেন আজকে ভারতবর্ষের রাজনীতিতে এক মারাত্মক বিষয়, একটি স্ক্যামের বিষয় উঠে এসছে। সেই স্ক্যামটা হলো যে গত 1 জুন লাস্ট ফেজের যে আমাদের নির্বাচন হয়েছিল, তারপরেই এই দেশের যত মেইন স্ট্রিম মিডিয়া আছে তারা এক্সিট পোল ঘোষণা করেছিল। এক্সিট পোলে তারা বিজেপিকে তৃতীয়বারের জন্য বিশালভাবে ক্ষমতায় ফিরে আসার একটা ইঙ্গিত দিয়েছিল, যেখানে বিজেপি একাই 350 থেকে 370টি আসন দখল করবে এবং এনডিএ জোট, বিজেপি নেতৃত্বে যে এনডিএ জোট, তারা প্রায় 400 ছাড়িয়ে যাবে, এরকমটাই তারা ভবিষ্যৎবাণী করেছিলেন। এই এক্সিট পোল ঘিরে সঙ্গে সঙ্গে একটা সারা ভারতবর্ষ জুড়ে একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বহু ক্ষেত্রে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার যারা বিভিন্ন পোর্টালগুলো, যারা মাঠে ময়দানে কাজ করে চলেছেন দিবারাত্র, তাদের পোর্টালে বিভিন্ন বিশিষ্ট মানুষজন, বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বিদগ্ধ মানুষ, তারা এসে ভিন্ন মত পোষণ করেছেন এবং তারা বলেছেন যে এটা সম্পূর্ণ একটা বানানো গল্প, যাতে বিজেপিকে আরো বেশি করে, যাতে তারা কাউন্টিংয়ের সময় সুযোগ পায়, সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই পরিকল্পনা। এটা একটা ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্র। কিন্তু আজকে দিল্লিতে জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যে অভিযোগটি করেছেন সেটি আরো মারাত্মক। তিনি বলেছেন যে এই যে এক্সিট পোল হয়েছিল, এই এক্সিট পোলের পিছনের মূল উদ্দেশ্যই হচ্ছিল শেয়ার বাজারকে চাঙ্গা করে তোলা। হঠাৎ মানে একটা অস্বাভাবিকভাবে শেয়ার বাজারকে চাঙ্গা করে তোলা এবং সেখানে যাতে বিভিন্ন লগ্নিকারী সংস্থা তারা টাকা ইনভেস্ট করে, তার জন্য তাদেরকে প্ররোচিত করা এবং সেই প্ররোচনায় পা দিয়ে যারা টাকা ইনভেস্ট করেছিলেন ওই 3 তারিখে, মানে যেহেতু এই এক্সিট পোল 1 তারিখ রাত্রিবেলা থেকে দেখানো শুরু হয়, সেই জন্য প্রায় 2 তারিখ এবং 3 তারিখে বিশাল টাকার একটা ইনভেস্টমেন্ট শেয়ার বাজারে হয়। ফলে প্রায় শেয়ার সূচক হুড়ুর করে ওপর দিকে উঠতে শুরু করে এবং সেটা একসময় সমস্ত মানে রেকর্ড ভেঙে প্রায় সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। কিন্তু পরবর্তী সময় সেই 4 তারিখে যখন নির্বাচনের ফল ঘোষণা হতে থাকে এবং দেখা যায় যে বিজেপি সেইভাবে কোনো জায়গায় সেরকম ডাক কাটতে পারছে না, বিজেপির নিজের সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত ধরে রাখতে পারছে না, তখন শেয়ার বাজারে ব্যাপক ধস নামে এবং হিসেব অনুযায়ী প্রায় 30 লক্ষ কোটি টাকা মানুষের ওই একদিনে ডুবেছে। যা নিয়ে রাহুল গান্ধী আজকে দিল্লিতে প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি কি বলেছেন আমরা একবার সেটা দেখে নেব। आप थोड़े शेल शॉक्ड लग रहे हो। ये कांग्रेस पार्टी ने क्या कर दिया, कैसे कर दिया? हाँ, अच्छा इसी के कारण है ये। अच्छा, ज्यादा लोग आ गए। ओके ओके। नहीं देखिए, आज हम
बड़ी इंपॉर्टेंट चीज़ के बारे में आपको कहना चाहते हैं। पहली बार हमने नोट किया कि चुनाव के समय प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने और फाइनेंस मिनिस्टर ने स्टॉक मार्केट पर टिप्पणी दी। प्रधानमंत्री ने 2-3 बार, 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए। और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया। फर्स्ट, ये आज थोड़ा हम तो ये क्रोनोलॉजी है। अमित शाह कहते हैं बाय शेयर्स बिफोर 4 जून। 19 में नरेंद्र मोदी जी कहते हैं स्टॉक मार्केट विल ब्रेक रिकॉर्ड्स ऑन जून 4। फिर 28 मई को रिपीट करते हैं। 1 जून मीडिया झूठे एग्जिट पोल रिलीज करती है। बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था। तो ये इंफॉर्मेशन बीजेपी के लीडर्स के पास था। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट्स आ रही हैं। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। अगला स्लाइड दिखाइए जरा। ये देखिए 31 मई मैसिव stock activity, more than double what was there on 30th, more than double what was there on 29, 28। ये अनोमली देखिए। ये कौन लोग हैं? ये वो लोग हैं जो जानते हैं कि कोई ना कोई घपला हो रहा है। हजारों करोड़ रुपए यहां पे इन्वेस्ट हुए हैं, फॉरेन इन्वेस्टर्स ने इन्वेस्ट किए हैं। और उसके बाद 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। और इसके बारे में हम कुछ सवाल पूछना चाहते हैं। पहला सवाल, why did PM&HM give specific investment advice to the 5 crore families investing in the stock market? Is it their job to give investment advice? Second, why both interviews were given to the same media house owned by the same business group, which is also under SEBI investigation for manipulating stock market? Third, what is the connection between the BJP, the fake exit pollsters, and the dubious foreign investors who invested 1 day before the exit polls were announced and made a huge profit at the cost of 5 crore families? We demand a JPC into this. We are absolutely convinced that this is a scam. Somebody has made thousands of crores of rupees at the cost of Indian retail investors, and the Prime Minister and the Home Minister have given an indication to buy. And this is a criminal act. So we demand today a joint parliamentary committee to investigate this.
আমাদের বক্তব্য যে আমরা যেভাবে এই এক্সিট পোল দেখেছি, সারা ভারতবর্ষে যেভাবে এক্সিট পোল করে নামে যেভাবে যে একটা মিথ্যে গল্প তৈরি করে দেওয়া হয়েছিল, একটা মিথ্যা আশ্বাস তৈরি করে দেওয়া হয়েছিল, যা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক মানে সংশয় দানা বেঁধেছিল, সেই এক্সিট পোলকে নিয়ে আমরা কিভাবে কাজ করেছিলাম ইলেকশনের সময়, আমরা তারও কিছু ছবি আপনাদের সামনে তুলে দেবো, যে আমরা কিভাবে মানুষের সাথে গিয়ে কথা বলেছি এবং সেই কথা বলার পর আমরা কিভাবে সংবাদ সোচ্চারের পক্ষ থেকে কিভাবে আমরা এক্সিট পোল চালিয়েছিলাম এবং আমরা আমাদের সম্ভাব্য ফল কি হবে সেই ঘোষণা করেছিলাম। কেন করেছিলাম আমরা সেটাও আপনাদের সামনে রাখবো, আপনারা সেটা দেখবেন। এটা ঘটনা যে এই এক্সিট পোল হবার পিছনে একটা বড়সড় দুর্নীতি এবং আরো বেশি যেটা দুঃখের বিষয়, যেটা চিন্তার বিষয়, এই প্রথম এই রকম একটি এক্সিট পোলের সাথে নাম জড়িয়ে গেল আমাদের দেশের বৃহত্তর সমস্ত মিডিয়া গোষ্ঠী, যাদের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে যারা খবর সংবাদ মাধ্যম চালান, সেই তাদের নামও এর সাথে জড়িয়ে গেল। এবং রাহুল গান্ধী আজকে জেপিসি তদন্ত কমিটির তদন্ত চেয়েছেন। যদি আগামী দিনে এই তদন্ত হয়, হয়তো বহু সংবাদ মাধ্যমের সম্পাদকের জেলও হতে পারে যদি এইটা এই দুর্নীতি প্রমাণ হয়। তাই এই ঘটনাটা কিন্তু ভারতবর্ষের সংবাদ মাধ্যম জগতের কাছে একটা কলঙ্কের দিন, একটা মানে কি বলবো, একটা আমাদের সবার কাছেই একটা দুঃখের দিন, যেখানে চতুর্থ স্তম্ভের এই বেহাল দশা আজকে সম্পূর্ণ উন্মোচিত হয়েছে এবং যেটা নিয়ে আজকে রাহুল গান্ধী মুখ খুলেছেন। হয়তো আগামী দিনে এটা নিয়ে তদন্ত হবে এবং সেই তদন্তে যদি দেখা যায় যে এই সমস্ত গদি মিডিয়া বা এই সমস্ত মিডিয়াগুলো তারা ফেক নিউজ তৈরি করে মানুষকে প্রলুব্ধ করেছেন, মানুষকে প্রতারণা করেছেন, তাহলে কিন্তু তাদের সমুচিত সাজা হওয়া উচিত।